মহব্বতে এমন ডুবে গেছি আর উঠতে পারছি না। ফিরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের অবধারিত চিরন্ত সত্য লেখন, মৃত্যু সবারই ঘটবে। সুতরাং এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। মৃত্যু স্মরণ ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। যতই ইমানদারি হই, যতই পারফেক্ট পরহেজগার হই, যত হাজি মুন্সি মৌলবী হই, আল্লাহ রাব্বুল আলামিনের সেই মৃত্যু মুখোমুখি হতে হবে। বিশ্বাস করুন, হাদিসে কারিম থেকে, হাদিসে শরীফ থেকে আপনাকে শোনাচ্ছি, মুসাব বিন উমাইর একজন সাহাবী, কোটিপতির সন্তান। তৎকালীন যুগে কোটিপতির সন্তান ছিলেন মুসাব বিন উমাইর। দামি আতর ব্যবহার করতেন, দামি পোশাক ব্যবহার করতেন, দামি জুতা স্যান্ডেল ব্যবহার করতেন। এত কোটিপতির সন্তান যখন মারা যাচ্ছেন, এই মুসাব বিন উমাইরকে যখন দাফন করতেছেন, কাফন পরাচ্ছেন, সাহাবীরা যখন দেখলেন দৃশ্য, এটা দেখে রাসূলের কাছে গিয়ে বললেন, হে আল্লাহ রাসূল, যে মুসাব বিন উমাইর দামি পোশাক ব্যবহার করত, দামি জুতা ব্যবহার করত, দামি আতর ব্যবহার করত, তার আতরের ঘ্রাণ পেয়ে বুঝতে পেরেছি মুসাব বিন উমাইর আসতেছে। তার পোশাক দেখে জ্বলন্ত সত্য চকচক ঝলঝল করতেছে, তার জুতা দেখেই বোঝা গিয়েছে মুসাব বিন উমাইর দামি জুতা, কোটিপতির সন্তান। সেই মুসাব বিন উমাইর যখন মারা গেল, যখন তাকে দাফন করালেন, সাদা কাপড় পরালেন, রাসূলের কাছে গিয়ে বললেন, হে আল্লাহ রাসূল, দেখেন মুসাব বিন উমাইর কোটিপতির সন্তান, দামি পোশাক ব্যবহার করেছে, এই সাদা কাপড় মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। আল্লাহ রাসূল দৃশ্য দেখে বললেন, হে সাহাবীরা, তোমরা সাদা কাপড় দিয়ে তার মাথা ঢেকে দাও, আর পা হচ্ছে ঘাস দিয়ে ঢেকে দাও। দেখেন কোটিপতির সন্তান, রাসূলের যুগের সাহাবী, আল্লাহ রাসূলকে পেয়েছে, ইমানের সাথে সাহাবী হয়েছে। সে সাহাবী কোটিপতির সন্তান হওয়ার পরেও কবরে দেখেন সাদা কাপড় জুটল না। যত সম্পদশালী হই, যত টাকা করি, বিল্ডিং বাড়ি মালিক হই না কেন, আমার টাকা টাকাতেই থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, গাড়ি গাড়ি জায়গায় থাকবে, বাড়ি বাড়িতেই থাকবে। সব কিছু রেখে, দুনিয়ার মায়া রেখে, ত্যাগ করে সব রেখে চলে যেতে হবে অন্ধকার কবরে। সে অন্ধকার কবরে যদি আমরা আজকে নেকি অর্জন না করি, তাহলে সে অন্ধকার কবরে কিন্তু আমাদের কোনো রেহাই হবে না। সুতরাং আমরা যে যা করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের গাছ গাছালি